এই যে ওনার বেড করা আছে, অর্থাৎ উনি এই যে বেড করে সারিয়েছে, যদি কখনো অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে এই বেড থেকে পানি নেমে যাবে, যাতে পানি জমে না থাকে। পানি জমে থাকলে আপনারা জানেন যে আসলে বৃষ্টির পানি যে জমে থাকে প্রত্যেকটা ফসলি জন্য আসলে ক্ষতিকর। প্রিয় কৃষক কৃষিনী ভাইরা, আমরা এই মুহূর্তে রয়েছি 6 নং বুরুসের ইউনিয়নের চরগাছিয়া গ্রামে। আমাদের এখানের কৃষক ভাইকে নিয়ে আসলে ওনার বসতবাড়ির আঙিনায় উনি পুরো, আপনারা দেখতে পারবেন ভিডিওতে, পুরো বসতবাড়ির আঙিনার সব জমিটাই উনি সবজি চাষের আওতায় নিয়ে আসছে। তো ভাই আপনার নাম কি? মোহাম্মদ দিলওয়ার। ভালো আছেন আপনি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। জি, আপনার এখানে কতটুকু জমিতে আপনি এই সবজি চাষ করেছেন? আমার এখানে 2 জ্যৈষ্ঠ, অর্থাৎ 40%। জি। আচ্ছা, এখানে কি কি সবজি চাষ করছেন ভাই? এখানে কফি চাষ করছি, আর কদু আর টমেটো। আনাজ কপি, ওলকপি বলি আমরা। হ্যাঁ, আনাজ কপি। আর অন্য কোন কপি আছে না, শুধু ওলকপি খান? না, এই জায়গা দুইটা, একটা হচ্ছে গ্রেট বল আর একটা হচ্ছে দুইটা জাত। হ্যাঁ, কুইক স্টার। আচ্ছা দর্শক, আপনারা জেনে থাকবেন যে আসলে এই আমাদের যে সমস্ত জাত আমাদের এই অঞ্চলে এখানে ভালো হয়, সেই দুটো জনপ্রিয় জাত হচ্ছে গ্রেট বল এবং কুইক স্টার, যেটা ওলকপির খুবই জনপ্রিয় জাত। এটা আগাম আসে এবং সাইজও খুব বড় হয়, এগুলো খেতেও খুব সুস্বাদু। তো ভাই এইখানে আপনার এখন পর্যন্ত সংগ্রহ শুরু করেন না? এখন থেকে শুরু করিনি। সাইজ আপনি একটা উঠান তো দেখি ভাই। এই দেখেন, এই যে এটা কি কুইক স্টার? না, এটা হচ্ছে গ্রেট বল। আচ্ছা, এটা হচ্ছে গ্রেট বল। দেখেন এই যে এটা প্রায় 400 গ্রামের কাছাকাছি চলে আসছে। তো আর 1 সপ্তাহ বা 15 দিন পরে এটা বিক্রির উপযোগী হবে। তো আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে বাজারে আসলে 60-70 টাকা বিক্রি হয় ওলকপি। তো দিনের ভাই, আপনার এখানে যে পরিমাণ আনাজ কপি বা ওলকপি আছে, এতে আপনি আশাবাদী যে কি কত মন হবে? আপনার কি মনে হয়? এটা আমার করায় ধরেন 8 মন হবে। 160 মন। 160 মন। আচ্ছা, এটা আমার মনে হয় আপনার কপির যে ওলকপির যে সাইজ, তাতে মনে হয় আগামী 1 সপ্তাহ 10 দিন পর আপনি মনে হয় যে বিক্রি শুরু করতে পারবেন। যে অবস্থা আসলে, তো এই কপিটা আপনার চাষাবাদ বাজারে আরো অন্যান্য জাতের কপি আছে, তো এটা কি আসলে এই আমার মনে হচ্ছে এই জাতটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ওইরকম কোনো রোগ পোকার আক্রমণ নেই বললেই চলে। তো এখানে মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখছে। ওনার বসতবাড়ির আঙিনা, এই যে ওনার ঘর পিছনে, এই দেখেন আসলে পুরো উনি ওনার পুরো জমিটাই কিন্তু উনি সবজি চাষ নিয়ে, যেহেতু ওনার জমি এতটুকু, উনি চাচ্ছে ওনার একমাত্র জীবিকা উনি নির্বাহ করে কৃষি থেকেই। কৃষি ওনার প্রধান পেশা। তো সেই পেশা থেকেই দিলওয়ারের কৃষি দিলওয়ার একজন তরুণ উদ্যোক্তা। আমরা আমাদের কৃষি অফিস থেকে দিলওয়ারকে এই সবজি চাষের উপর প্রশিক্ষণ দিয়েছি। আমরা ওনার বসতবাড়ির আঙিনা একটু সামনে টমেটো আছে, লাউ আছে, সেটা আমরা দিয়েছি সেই প্রদর্শনী। সেখানে উনি ট্রেনিং পাইছে। তো ট্রেনিং পাওয়ার পর উনি আসলে এই সবজি চাষের উদ্যোগী হয়েছে। যে আসলে ওনাকে বলা হয়েছে ভাই, আপনি অন্য পেশায় না গিয়ে আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনাকে আমরা করতে চাই। তো সেই হিসাবে উনি আমাদের প্রশিক্ষণ পেয়েছেন এবং উনি তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশের জন্য উনি ইতিমধ্যেই ওনার এই বসতবাড়ির আঙিনায় এই যে 2 জ্যৈষ্ঠ, অর্থাৎ আমাদের এখানে 40% জমি, 1 বিঘার একটু বেশি জমি। তো উনি ওনার দেখবেন না প্রিয় দর্শক, পুরো বাড়ির জমিটাই কিন্তু উনি সবজি চাষের আওতায় নিয়ে আসছে। তো তাহলে আমরা একটু সামনে আগাই ভাই, আসেন। এই যে ওনার বেড করা আছে, অর্থাৎ উনি এই যে বেড করে সারিয়েছে, যদি কখনো অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে এই বেড থেকে পানি নেমে যাবে, যাতে পানি জমে না থাকে। পানি জমে থাকলে আপনারা জানেন যে আসলে বৃষ্টির পানি যে জমে থাকে প্রত্যেকটা ফসলি জন্য আসলে ক্ষতিকর। দেখেন এখানে আসলে এই সব জায়গায় দেখেন, এই যে এইটা দেখেন কত বড় সাইজ। এই যে আস্তে 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 সব বড়গুলো নেওয়ার পরে আস্তে 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 ধাপ বাই ধাপ উনি নেবে, নেওয়ার পরে আবার বড় হবে, আবার তুলবে। অর্থাৎ আপনারা যখন সবজি সংগ্রহ শুরু করবেন ওলকপি, তখন তো মনে হয় যে একদিন পর একদিন সংগ্রহ করা লাগবে না? আমি প্রতিদিন এটা কাটতে পারবো। এইটার পরে, অর্থাৎ এই আপনার ওলকপি শেষ হওয়ার পর আপনি এরপরে কি করবেন? এরপর আমি দিতে চাই, অর্ধেকে দিতে চাই খিরুই, আর অর্ধেকে দিতে চাই আমি ফুট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জমিতে ওনার এই ফসল চাষের পরেই উনি অর্ধেক জমিতে উনি খিরাই চাষ করবে, আর বাকি অর্ধেক জমিতে বাঙ্গি বা ফুটি চাষ করবেন, যেটা আমাদের এই অঞ্চলের খুব একটা জনপ্রিয় ফসল। সেটা আসলে অফ সিজন হবে, তো বা আগাম হবে। আগাম হলেও সেটা যদি সাস্টেইন করে বা ভালো করতে, সেখানে উনি লাভবান হবেন। আমরা ওনার এই দিকে আস্তে আস্তে আগাই। তো এই পুরো জমিটাই কিন্তু উনি এই যে কপি চাষের আওতায় নিয়ে আসছেন। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। দর্শক, আমরা আপনারা ইতিপূর্বে দেখছেন যে আসলে আমরা ওই পাশ থেকে ওলকপিটা দেখে, তারপরে এই যে ভিতরে একটা পুকুর আছে, পুকুরে দেখেন চারপাশে লাউ, সেটাও আপনারা দেখেছেন। এই পাশেও লাউ আছে। এই মাঝের যে, অর্থাৎ দেলোয়ারের বাড়িতে 2টা পুকুর, এই 2 পুকুরের মাঝে যে জায়গাটা, দেলোয়ার এই জায়গাটা আসলে টমেটো চাষ করছে। এখানেও প্রায় 10% মতো জায়গা হবে। তো আসলে দেলোয়ার, এটা জাতের নাম কি দেলোয়ার? এটা জাতের নাম হচ্ছে প্লাস। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনি যে চাষ করছেন, আসলে এই টমেটোর বিশেষ বৈশিষ্ট্য কি? আপনি কেন এই জাতটা চাষ করলেন? বাজারে অনেক জাত আছে। হ্যাঁ, এটা চাষ করছি, এটা মাংস বেশি, খাইতে ভালো এবং বাজারের চাহিদাও ভালো। আচ্ছা, চাহিদা এবং পরিবহনের জন্য ভালো। হ্যাঁ,
যে দর্শক আসলে দেলোয়ারের মুখে শুনলেন আসলে এটা টমেটোটা মাংসওয়ালা টমেটো এবং পরিবহনের জন্য ভালো, খুব টাইট এবং খেতেও খুব সুস্বাদু। তো এখানে দেলোয়ার চাষ করেছে, ফুল আসছে। দেলোয়ার আসলে কতদিনের মধ্যে আপনি আশা করেন যে ফল ছিঁড়তে পারবেন? আমার ফুল তো লইছে ধরেন 20-25 দিন, এর ভিতরে আমার ফল হেরা যাবে। ফল শুরু হবে, কিছু গাছে ফল অলরেডি পড়েছে, কিছু গাছে ফল পড়েছে। আচ্ছা, তো দর্শক আপনাদের প্রতি মেসেজটা হচ্ছে, দেখেন দেলোয়ার তার বাড়ির বসত বাড়ি আঙিনায় মাত্র 40% জমি, সে কিন্তু পুরো জমিটাই কিন্তু কাজে লাগিয়েছে। দেখেন, চাইলে আপনিও লাগাতে পারেন। দেলোয়ার এই জমি থেকে সে আশা করছে যে 160 মনের মতো সে ফুলকপি বিক্রি করবে। এখানে টমেটো আছে, টমেটো বিক্রি করবেন, পাশে লাউ আছে, লাউ বিক্রি করবে, ওই পাশে মরিচ গাছ আছে, তাও বিক্রি করবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি কারোর বসত বাড়ি আঙিনায় 1 বিঘা জমি থেকে থাকে, অবশ্যই আপনি ওই জমি চাষাবাদ করে সারা বছর আপনার জীবিকা নির্বাহ করতে পারবে। দেলোয়ারের প্রধান পেশা হচ্ছে কৃষি। দেলোয়ার এই কৃষি কাজ করে তার পরিবার জীবিকা নির্বাহ করে। দিলে আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 মেয়ে। 1 মেয়ে। বয়স কত? বয়স 7 বছর। 7 বছর। আচ্ছা, দেখেন দেলোয়ার কিন্তু এই কৃষি পেশা দিলোয়ার কিন্তু আসলে লাভবান হিসেবে গ্রহণ করছে নাকি? আপনি এখানে চাষ করতে কোনো লস তো আপনার হয়নি? না, আল্লাহর নামে কোনো লস হয় না। আচ্ছা, দেলোয়ার একজন ভালো কৃষক, এবং আমরা চাচ্ছি দেলোয়ার মতো আরো যদি আপনারা কেউ আপনার এই ধরনের বসত বাড়ি আঙিনায় বা পতিত জমি চাষাবাদের আওতায় আনতে চান, অবশ্যই কৃষি বিভাগ তথা আপনার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা আপনাকে সহযোগিতা করবে। আপনারা অবশ্যই আপনার পতিত জমি না রেখে আপনার পতিত জমিটি চাষাবাদের আওতায় আনেন, এবং সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ দর্শক, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো কৃষকের সাফল্য কথা নিয়ে।